বাজির ফ্যাক্টরিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ইন্ডিয়ার খেলাতে জিত হোক বা কারোর বিয়ে বা কোনো ফাংশন, সব জায়গাতে সেলিব্রেশন করার জন্য বাজির ব্যবহার করা হয়। আর দিওয়ালির আতশবাজি আপনি তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এসব বাজি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে পটকা, রকেট, আনার, ফুলঝুরি, চরকি এসব বাজি তৈরি করা হয়। ফুলঝুরি, বন্ধুরা, ফুলঝুরি একটা খুব সাধারণ বাজি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, কারণ এটা জ্বালানো খুব সহজ আর এতে কোনো ভয়ও নেই। ফুলঝুরি বানানোর জন্য এমন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়। এর জন্য সবার প্রথমে তারের মতো সেম সাইজে কাটা টুকরোগুলোকে এই ফ্রেমে ঢোকানো হয়। তারপরে একটা লাঠি দিয়ে চেপে সেটা লক করা হয়। তারপরে এই তারগুলোকে বারুদে ডোবানো হয়। সেখান থেকে তারগুলোকে বার করার পর রোদে শুকানো হয়, আর শুকিয়ে যাওয়ার পর তারগুলোকে আবার সে বারুদে ডোবানো হয় যাতে এটা আরো মোটা হয়। যখন এটা মোটা হয়ে যায় তখন এর উপর ম্যাগনেসিয়াম পাউডারকে ঢালা হয়। এর জন্য ফুলঝুরি থেকে সিলভার পার্কস বেরোয়। তারপর যখন এটা ভালোভাবে শুকিয়ে যায় তখন এটা বক্সে প্যাক করে মার্কেটে পাঠানো হয়। রকেট বাজি বিনা আকাশকে চমকিত করে প্রত্যেকটা অনুষ্ঠানে মজা অসম্পূর্ণ থেকে যায়। তো চলো দেখা যাক রাতের আকাশকে চমকানো এই রকেট কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে কার্ডবোর্ডের বড় বড় সিটকে ছোট ছোট গোলাকারে কাটা হয়। তারপর মোটা কার্ডবোর্ডের রোল বানানো হয় আর কয়েকটাকে একসঙ্গে সংযুক্ত করা হয়। তারপর ওই সবগুলোকে একটা প্ল্যাটফর্মে রাখা হয়। তারপর ওই টিউবসগুলোকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর এগুলোর উপর মাটি ঢালা হয়। এরপর একটা প্রেসিং মেশিনের সাহায্যে সেই মাটি আর টিউবসকে প্যাক করা হয়। তারপর ওই রোলগুলো ফুটো করা হয়। ফুটো করার পর এবার এতে ফিউজ লাগানো হয়। সব ফিউজ লাগানো হয়ে যাওয়ার পর এগুলোকে 50 থেকে 100টা সেট করে সারিবদ্ধ করা হয়। তারপর এগুলোতে উপর থেকে বারুদ ঢালা হয়। তারপর সেই কেটে রাখা কার্ডবোর্ডের পিসগুলোকে এর মধ্যে চেপে দেওয়া হয়। তারপর সেই কার্ডবোর্ডের ওপর আবার বারুদ ঢালা হয়, যাকে আমরা ডাবল শট বলি। একটা রকেটকে পাওয়ার দিয়ে ওপরে ওড়ানোর জন্য আর দ্বিতীয়টা উপরে ফাটার জন্য। এবার এগুলোকে প্যাক করা হয় এবং মার্কেটে পাঠানো হয়। চরকি বাজি, বন্ধুরা, চরকি আমাদের সবার খুব ফেভারিট আর খুব মজাদার একটা বাজি। এটাকে বানানোর জন্য সবার প্রথমে কাগজের টিউব বানিয়ে সেখানে বারুদকে ভরা হয়। তারপর সেটাতে কোম্পানির কাগজকে জলটিয়ে একটা লাঠির সাহায্যে এই টিউবগুলোকে একসাথে রোল করা হয়। তারপর এগুলোকে একটা কাঠের ফ্রেমে কিছুক্ষণ রাখা হয় যাতে তার আকার চেঞ্জ না হয়। তারপর এগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়। রোদে শুকিয়ে যাওয়ার পর এর উপরে আর নিচে কোম্পানি কভার লাগিয়ে বক্সে প্যাক করে মার্কেটে পাঠানো হয়। আনার বাজি, আনার কিছু সেকেন্ডের জন্যই হোক, কিন্তু এটা যখন জ্বলে তখন সেখানকার পুরো এলাকাকে আলোকিত করে তোলে। আর আনারকে বানানো প্রসেসও খুব অদ্ভুত। এর জন্য সবার প্রথমে কার্ডবোর্ডকে কুলফির মতো আকারে তৈরি করা হয়। তারপর তার ভিতরে বারুদকে ভরা হয়। এরপর পিছনে কার্ডবোর্ডের কভার লাগিয়ে মাটি দিয়ে প্যাক করে দেওয়া হয় যাতে এর বেশ মজবুত হয়ে যায় আর বারুদ বাইরে না বেরিয়ে যায়। তারপর এগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়। যখন আনার শুকিয়ে যায় তখন তার উপর গর্ত করে তার ভিতরে সে বারুদের ফিউজকে ভরে দেওয়া হয়। তখন এর উপর লাল পেপারকে রোল করে কোম্পানির স্টিকার লাগিয়ে দেওয়া হয়। আর ফাইনালি আনার তৈরি হয়ে যায়। পটকা বোম, বন্ধুরা, ইন্ডিয়াতে এটা হাত দিয়ে বানানো হয়। এর জন্য এই লম্বা লম্বা টিউবসকে ছোট ছোট অংশে কাটা হয়। তারপর এটাকে একটা রাউন্ড ফ্রেমে ফিট করে এর উপরের অংশে টিস্যু পেপারকে চিপকে দেওয়া হয় আর এর নিচের অংশে ভিজে মাটিকে লাগানো হয় যাতে ভিতরের বারুদ বাইরে না পড়ে যায়। তারপর টিস্যু পেপারের সাইডে ফুটো করে বারুদ ভরে দেওয়া হয়। বারুদ ভরার পর সেখানে ফিউজকে ফিট করা হয়। তারপর সে কাদা শুকিয়ে যাওয়ার পর এই ফ্রেমকে ঢুকে পটকাকে আলাদা করা হয়। তারপরে এই পটকাকে হাত দিয়ে বেঁধে একটা পটকা লাইন তৈরি করা হয়। তারপরে এটাকে প্যাক করে মার্কেটে পাঠানো হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করুন। আর যদি এমন আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।